বলো তো মা, আমি কে? আমি হলাম 14 ফেব্রুয়ারির পর তোমার গর্ভের রাতের আধারের লুকিয়ে জন্ম নেওয়া সেই হতভাগা সন্তান। জানো মা, তুমি চলে আসার পর আমার সাথে কি কি হয়েছিল? তুমি যখন কাপড় দিয়ে ডেকে আমায় ফেলে আসলে, আমি চোখ খুলে দেখি তুমি নেই। এদিকে ওদিকে সব দিকেই তোমাকে খুঁজলাম, চারদিক অন্ধকার। বুঝে নিলাম তুমি নেই। আমি তো তোমায় মা ডাকতে শিখিনি তখনও, কিন্তু আমি জানতাম না আমার চিৎকার শুনে তুমি দৌড়ে ছিটে আসবে, তাই চিৎকার করে কাঁদতে লাগলাম। জানো মা, আমার চিৎকারে তুমি এলে না ঠিকই, কিন্তু রাস্তার কুকুরগুলো আমার কান্না শোকে ঠিকই আমায় খুঁজে নিল। আমি ভাবলাম কুকুরগুলো বুঝি আমায় তোমার কাছে নিয়ে যাবে, কিন্তু না মা, তোমার কাছে নেওয়ার জন্য তারা আসেনি। ওরা এসেছিল আমায় খাওয়ার জন্য। একটা দুটা কুকুর না মা, অনেকগুলো কুকুর। কি ধারালো দাঁত ওদের! আমায় দেখেই ওদের মুখ দিয়ে লালা পড়ছিল। প্রথমে একটা কুকুর এসে নখ দিয়ে আমার নরম পাঁজরগুলোতে আছাড় দিল। তারপর আরো 2টা কুকুর মাথা নিয়ে কি যে টানাটানি করছিল মা, তখন কি যন্ত্রণাই না হচ্ছিল আমার, তুমি বুঝবে না মা। বুঝলি কি আর আমায় ফেলে যেতে? জানো মা, ওরা যখন আমায় টানাটানি করছিল, একটা সময় আমার যন্ত্রণাটাও কমে যাচ্ছিল। কমবে না কেন বলো? আমার তুলতুলে নরম খাঁচাটি ভেঙে পান পাখিটা তো ততক্ষণে উড়ে গেছে। জানি না কে তোমায় ভালোবাসি বলে কাছে টেনে নিয়ে আমায় জন্ম দিয়ে গেল। ও না হয় অমানুষ ছিল, কিন্তু তুমি তো মা। তবে তুমি কেমনে পারলে আমায় আবর্জনের স্তূপে ফেলে যেতে? যদি নিজের মান সম্মানের কথা এতই ভাবতে, তবে মানুষরূপী পশুটির কাছে গিয়ে আমাকে জন্ম কেন দিলে? কেনই বা এমন মানুষের কাছে নিজের সবটুকু উজাড় করে দিলে? ভালোবাসার অর্থই কি মা বিবাহের পূর্বে এক বিছানার রাত্রি যাপন করা? ভালোবাসার অর্থই কি মা আমার মতো নিষ্প্রাপ সন্তানকে লোকের অগোচরে জন্ম দিয়ে কুকুর দিয়ে খাওয়ানো? তবে শোনো মা, এমন ভালোবাসা পাওয়ার আগেই পরাক্রান্ত হৃদয়ে আমি দুনিয়া থেকে বিদায় নিলাম। আমি হাসরের দিন তোমার জন্য সুপারিশ করব মা, আল্লাহ যাতে তোমায় ক্ষমা করে দেয়। কি করবো বলো? তুমি আমার কথা না ভাবলেও আমি তোমার কথা ঠিকই ভেবে রাখবো মা। তোমার কাছে শুধু একটা অনুরোধ, যদি সন্তানকে লোকের সামনে আনতে এতই লজ্জা করে তোমার, তবে আর কখনো আমার মতো অবৈধ সন্তান জন্ম দিও না।